তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে এসেছি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে। তো কথাগুলো একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে শুনবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা কিছু একটা ভাবুন। আমাদের মুসলিম ধর্মের মধ্যে মুসলিম ধর্মের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে আমাদের ছেলেপুলেগুলো বাইরে যাচ্ছে, তো ছেলেপুলেগুলোকে মেরে দিচ্ছে, কেটে দিচ্ছে। তো এগুলোকে নিয়ে একটু ভাবার বিষয় আছে, আপনারা একটু ভাবুন। তো আমাদের অবস্থাটা সেরকম, আমরা বড়লোক নয় কি আমাদের ছেলেপুলেগুলোকে যদি বাড়িতে রাখি তবুও না খেয়ে মরে যাবে, বাইরে যদি পাঠাচ্ছি তো মানুষ হয়ে মানুষকে মেরে দিচ্ছে। তো তাহলে আমরা কি করব? বাড়িতে থাকলেও না খেয়ে মরছে, বাইরে গেলেও কিন্তু লোকের হাতে মরছে। তাহলে আমরা কি করব? একটু ভাবতে হবে, আমাদেরকে ভেবে দেখতে হবে যে আমাদের কি করার আছে, কি করা যাবে। তো আমাদের কাজ আমাদেরকে ভাবতে হবে, নেতা মন্ত্রী কিছুই করবে না। তো আমাদের কাজ হচ্ছে একটা নেতা মন্ত্রীর কাছে আবেদন করা, নেতা মন্ত্রীর কাছে অবজেকশন জানা যে আমাদের ছেলেগুলোর নিরাপত্তা কিভাবে হবে। আপনারা কিন্তু একটু দেখুন। তো আমরা কিভাবে দেখব, কিভাবে কি করব, আমাদেরকে একটু ভেবে কিন্তু আমাদের নিজের সেফটিটা নিজেরাই কিন্তু তৈরি করতে হবে। তো আমরা কি পারবো না? এই যে কয়েকদিন আগে ছেলেটা মারা গেল সতীশ থানার, তো মারা গেল ও না মেরে দিলে? মেরে দিলে। তাহলে তবু আমরা কি করছি? কিছুই করছি না। তো যেমন বাবরি মসজিদটাকে নিয়ে আমরা পুরো দেশের মুসলিম ভাইরা আমরা সবাই একজোট বেঁধে কিছু করার চেষ্টা করছি, যাতে বাবরি মসজিদটা ভালোভাবে তৈরি হয়। যেমন ইট বালি সিমেন্ট কিছু টাকা পয়সা দিয়ে আমরা ওখানে জমা করছি। আবার কি আর একটা মনোত্যাগ নিয়ে আমরা রেডি হয়ে আছি যে বাবরি মসজিদের ওপরে যদি কেউ আঁচ লাগাতে আসে তো কিন্তু আমরা নিজের জান দিয়েও সেটাকে রক্ষা করব। আর বাবরি মসজিদটা যাতে ভালোভাবে হয় সেভাবে আমরা চেষ্টা করব বলে আমরা কিন্তু সবাই মুসলিমেরা কিন্তু এক জোট বেঁধে একতা হয়ে কিন্তু আমরা আছি। তো এটাও কিন্তু ভাবতে হবে যে আমাদের ছেলেপেলেগুলো বাইরে গিয়ে কিন্তু ওই আর বাড়ি ভালোভাবে ফিরে আসতে পারে না, অনেক ছেলেকে কিন্তু মেরে দিচ্ছে। তাহলে এটাকে নিয়েও আমাদেরকে একটু ভাবতে হবে, ভাবার বিষয়। আপনারা দয়া করে একটু ভাবুন যে কি করা যায়, কি করলে কি করা যায়, কিভাবে আমরা ওই আমাদের ছেলেগুলোকে ওইভাবে কিন্তু আর মরতে হবে না, বাঁচাতে পারবো। তো এটাকে নিয়ে একটু ভেবে দেখবেন। তো সকলের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে একটু ভাববেন এইসব বিষয়গুলোকে নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।